দর্শক, সমকাল লাইভে আপনাদের স্বাগত। এই মুহূর্তে মহাখালী থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। সঙ্গে রয়েছে আমি বিনায়ক রহমান। দর্শক, আজকে কিন্তু এখন পর্যন্ত আপনারা জানেন যে ঢাকায় কিন্তু তীব্র শীত জেঁকে বসেছে। এখন পর্যন্ত সূর্যের মুখ কিন্তু দেখা যায়নি ঢাকায়, এবং ঢাকা সহ সারা দেশে কিন্তু একই অবস্থা বিরাজ করছে। এই মুহূর্তে যদি একটু জানিয়ে রাখি যে আজকে কিন্তু এই মুহূর্তে সর্বনিম্ন তাপমাত্রা দেশের যশোরে 12.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এবং আমরা ঢাকাতেও দেখেছি যে সকাল থেকেই কিন্তু তীব্র শীত এবং বাতাস, যার ফলে কিন্তু শৈত্যপ্রবাহ না থাকলেও, কুয়াশা না থাকলেও কিন্তু তীব্র শীত আমরা কিন্তু লক্ষ্য করেছি। সকাল থেকেই আমরা দেখেছি যে এখন পর্যন্ত যে ঢাকা শহরে কিন্তু সূর্যের মুখ কিন্তু আমরা আসলে দেখতে পাইনি। সেই পরিস্থিতি আসলেই সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, শুধু ঢাকা শহর নয়, রাজধানী ঢাকা শহর সারা দেশেই হঠাৎ করে বেড়েছে আজকে কিন্তু তীব্র যেমনটি আমরা দেখেছিলাম যে বছরের শুরুর দিকে, নতুন বছরের শুরুর দিকে কিন্তু এমন শীত, তীব্র শীত এবং কুয়াশা এবং শৈত্যপ্রবাহ কিন্তু ছিল পুরো দেশ জুড়ে। রাজধানী ঢাকা সহ পুরো দেশ জুড়ে কিন্তু এমন শৈত্যপ্রবাহ এবং তীব্র শীত ছিল, এবং মাঝখানে কয়েকদিন বিরতি দিয়ে কিন্তু তখন যেমনটি জানিয়েছিলেন যে আবহাওয়া অধিদপ্তর যে 8 কিংবা 9 তারিখের পর আবারও তাপমাত্রা কমতে পারে, দিনে বা রাতে তাপমাত্রা কমতে পারে এবং শৈত্যপ্রবাহ হতে পারে, এবং শীতের পরিমাণ, তীব্র শীত এবং শৈত্যপ্রবাহ হতে পারে, এমনটাই কিন্তু এই মুহূর্তে আমরা আসলে আজকে দেখছি। আজকে যদিও শৈত্যপ্রবাহ নেই, কিন্তু সকাল থেকেই আমরা রাজধানী ঢাকা সহ সারা দেশে খোঁজ নিয়ে যেটা জেনেছি এবং রাজধানী ঢাকাতে যেটি দেখেছি যে তীব্র শীত কিন্তু আমরা দেখেছি যে শৈত্যপ্রবাহ, কুয়াশা না থাকলেও কিন্তু শীত এবং যে বাতাস রয়েছেন, যার ফলে কিন্তু সকাল থেকেই কিন্তু তীব্র শীত আমরা আসলে রাজধানীতে দেখেছি। দর্শক, আমরা দেখছেন যে তীব্র শীত উপেক্ষা করেই কিন্তু বিভিন্ন কর্মব্যস্ত মানুষ যার যার কর্মস্থলে যাচ্ছেন। এই মুহূর্তে মহাখালী থেকে দেখানোর চেষ্টা করছি সেই সবশেষ পরিস্থিতি। দর্শক, দেখছেন সমকাল লাইভ। এই মুহূর্তে যে দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি, আমরা জানেন যে এখন পর্যন্ত ঢাকায় কিন্তু আজকে যে সূর্যের দেখা মেলেনি এবং তীব্র শীত আমরা সকাল থেকেই দেখেছি যে শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা না থাকলেও কিন্তু তীব্র শীত আসলে রাজধানী জুড়ে জেঁকে বসেছে, এবং রাজধানীতে সহ সারা দেশে কিন্তু তীব্র শীত আজকে রয়েছে। এবং আগামীকাল 9 জানুয়ারি থেকে মৃদু বা মাঝারি শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে। আজকে যদিও শৈত্যপ্রবাহ ছিল না এবং কুয়াশা ছিল না, এরপরেও কিন্তু তীব্র শীত জেঁকে বসছে রাজধানীতে, এবং আগামীকাল অর্থাৎ 9 জানুয়ারি থেকে মৃদু বা মাঝারি শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে বলে কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে। সেই দর্শক, আমরা যেমনটি জানতে পেরেছি আজ দিন ও রাতের তাপমাত্রা পার্থক্য কমে এসেছে, এমন আবহাওয়া আসলে আবহাওয়া অধিদপ্তর থেকে যেমনটি জানতে পেরেছি যে আজকের যে সকাল থেকে যে আবহাওয়া বিরাজ করছে, যে শীত বসেছে, এমন আবহাওয়া আরও 2-3 দিন থাকবে। 2-3 দিন পরে তাপমাত্রা কিছুটা বাড়লেও শীত কমবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিলতে পারে। তবে আজ বুধবার যদি একটু জানিয়ে রাখি, দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে 12.8 ডিগ্রি সেলসিয়াস যেটি রেকর্ড করা হয়েছে আজকের দিনের। ঢাকা রাজধানী ঢাকা সহ সারা দেশের তাপমাত্রার কথা যদি একটু বলি, যে সর্বনিম্ন তাপমাত্রা 12.8 ডিগ্রি সেলসিয়াস যেটি রেকর্ড করা হয়েছে। দর্শক, এদিকে আমরা যেমনটি জানতে পেরেছি জানুয়ারি মাসে দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে এমন পরিস্থিতি আসলে পুরো
জানুয়ারি মাস জুড়েই থাকবে এবং এর আগেও আমরা জেনেছি যে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছিল যে 8 বা 9 তারিখের পর থেকে শৈত্যপ্রবাহ হতে পারে এবং পুরো মাস জুড়ে যে শৈত্যপ্রবাহ সেটি কিন্তু আসলে থাকবে এমনটাই কিন্তু জানানো হয়েছিল এবং আরও 2টি শৈত্যপ্রবাহ পুরো জানুয়ারি মাস জুড়ে থাকবে এমনটাই কিন্তু আসলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে এই মুহূর্তে। দর্শক, সেই সঙ্গে আবহাওয়া অধিদপ্তর থেকে যেমনটি জানানো হয়েছে মাসে অর্থাৎ জানুয়ারি যে তীব্র শীত এ মাসেই দেশ জুড়ে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার কথাও কিন্তু রয়েছে এমনটাও কিন্তু আসলে জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে। দর্শক, জানিয়ে রাখি এর আগে নতুন বছরের প্রথম দিনই কিন্তু দেশ জুড়ে জেঁকে বসেছিল শীত এবং তখনও কিন্তু বেশ শৈত্যপ্রবাহ, ভারী শৈত্যপ্রবাহ এবং কুয়াশা ছিল। এর মধ্যে পুরো দেশেই যে শীত ছিল, কুয়াশার সঙ্গে বাতাস যোগ হয় এবং সেই সঙ্গে রাজধানীতেও কিন্তু বেশ শীত অনুভূত হয়েছিল। এটা আমরা বছরের প্রথম দিন থেকেই কিন্তু দেখেছিলাম এবং মাঝখানে কিছুদিন বিরতি দিয়ে কিন্তু আজকে আবার আমরা দেখছি যে আজকে থেকে কিন্তু তখনই কিন্তু জানানো হয়েছিল যে 8 কিংবা 9 তারিখ থেকে যে শৈত্যপ্রবাহ বাড়তে পারে কিংবা তাপমাত্রা কমতে পারে, সেটি কিন্তু আসলে আজকে আমরা দেখেছি। মাঝখানে কয়েকদিন কিন্তু রৌদ্রোজ্জ্বল দিন আমরা দেখেছিলাম, দিনের বেলায় রৌদ্রোজ্জ্বল এবং রাতে বা সন্ধ্যার পরে আসলে শীত লাগতো তেমনটাই কিন্তু দেখেছিলাম। কিন্তু আজ কিন্তু আমরা এই মুহূর্তে যে যে দৃশ্য দেখছি সেটি কিন্তু সম্পূর্ণই ভিন্ন। এখন পর্যন্ত কিন্তু রাজধানী ঢাকার বুকে আসলে সূর্যের দেখা মেলেনি এবং দমকা হাওয়া বাতাস বইছে। আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি এবং আবহাওয়া অধিদপ্তর থেকে যেমনটি বলা হয়েছে আসলে এরকম অবস্থা যে বেশ কয়েকদিন কিন্তু চলতে থাকবে এবং পুরো মাস জুড়ে কিন্তু শৈত্যপ্রবাহ হওয়ার যে সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে। দর্শক, আমরা দেখছেন সমকাল লাইভ। জানিয়ে রাখি এই শীত উপেক্ষা করেই কিন্তু কর্মব্যস্ত দিন হওয়ায় শীত উপেক্ষা করেই আমরা দেখেছি ভোর থেকেই কাজে বেরিয়েছে খেটে খাওয়া মানুষ। আমরা দেখেছি যে যার কর্মস্থলে যাচ্ছে। এই শীত উপেক্ষা করেই কিন্তু স্কুল কলেজ যে শিক্ষার্থীরা তারা কিন্তু স্কুল কলেজে যাচ্ছে এবং যার কর্মস্থল সেখানে কিন্তু তারা আসলে যাচ্ছে শীত উপেক্ষা করে। সেই দৃশ্য আপনারা দেখছেন। দর্শক, আমরা যেমনটি জেনেছি আবহাওয়া অধিদপ্তর থেকে জানুয়ারি মাসে দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। সেটিতে জানানো হয়েছে যে আজকের যে কনকনে শীত, ঠান্ডা বাতাস এবং আগামী কাল থেকে মৃদু শৈত্যপ্রবাহ বা কুয়াশা হতে পারে এমনটা কিন্তু পুরো মাস জুড়ে আসলে থাকবে। রাজধানী সহ সারা বাংলাদেশে কিন্তু এমন অবস্থা থাকবে এমনটাই কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে এবং পুরো মাস জুড়ে যদি জানিয়ে রাখি যে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার কথা বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে এবং এতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে এমনটাও কিন্তু বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে। দর্শক, দেখছেন সমকাল লাইভ। এই মুহূর্তে আবারও জানিয়ে রাখি রাজধানী সহ সারা দেশে হঠাৎ করেই বেড়েছে তীব্র শীত। আমরা বছরের
নতুন বছরের প্রথম দিন এবং তার পরবর্তী কয়েকদিন আসলে যেমনটি দেখেছিলাম তীব্র শীত এবং কনকনে শীত, আমরা শৈত্যপ্রবাহ দেখেছিলাম, ঠিক একই অবস্থা কিন্তু আজকে শৈত্যপ্রবাহ না থাকলেও কিন্তু তীব্র শীত আমরা দেখেছি সকাল থেকে। এবং এখন পর্যন্ত যদি বলি রাজধানী ঢাকার পরিস্থিতি, এখন পর্যন্ত আসলে সূর্যের মুখ কিন্তু আসলে দেখা যায়নি সেই এবং আগামীকাল 9 জানুয়ারি থেকে মৃদু বা মাঝারি শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে বলে জানান আবহাওয়া অধিদপ্তর। এমনটি কিন্তু আসলে এর আগেও জানিয়েছিল যে যখন বছরের নতুন বছর শুরুর দিকে যখন ঠান্ডা ছিল তখনও কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছিল এবং এর পরবর্তীতে 8 এবং 9 তারিখে আবারও শৈত্যপ্রবাহ এবং তীব্র শীত জেঁকে বসতে পারে, এমনটাই কিন্তু আসলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছিল। এবং আজকে কিন্তু আমরা সেটিরই আসলে চিত্র বা সেটি আসলে দেখতে পাচ্ছি। আজকে তেমন শৈত্যপ্রবাহ কিংবা কুয়াশা না থাকলেও কিন্তু এখন পর্যন্ত সূর্যের মুখ দেখা মেলেনি রাজধানীতে এবং তীব্র শীত সঙ্গে বাতাস রয়েছে, ঠান্ডা বাতাস, সেটি কিন্তু আমরা আসলে লক্ষ্য করেছি। এখন পর্যন্ত দুপুর হয়েছে কিন্তু দুপুর পর্যন্ত কিন্তু সূর্যের মুখ দেখা মেলে বাংলাদেশ জেকে বসেছে এবং সামনের দিনগুলোতে সেটি আরও বাড়তে পারে, এমনটাই কিন্তু জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে আমরা এমনটাই জানতে পারছি। তিনি যেমনটি জানিয়েছেন আজ দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে এসেছে, এমন আবহাওয়া কিন্তু আমরা আরও 2-3 দিন থাকবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে। এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যদিও আসলে বলা হয়েছে সূর্যের মুখ দেখা যেতে পারে, আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে যে সূর্যের মুখ দেখা যেতে পারে, কিন্তু আজকে কিন্তু এখন পর্যন্ত আমরা এই ধরনের কোনো পূর্বাভাস কিন্তু দেখতে এখন পর্যন্ত পাচ্ছি না, যে সূর্যের মুখ কিন্তু এখনও দেখা যায়নি রাজধানীতে, সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, এখন পর্যন্ত আমরা যেমনটি জেনেছি জানিয়ে রাখি, আজ বুধবার 8 জানুয়ারি দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে 12.8 ডিগ্রি সেলসিয়াস যেটি রেকর্ড করা হয়েছে। আসলে এমনটাই কিন্তু আসলে পুরো দেশ জুড়ে বিভিন্ন জায়গায় রয়েছে। তবে আমরা আবহাওয়া অধিদপ্তর সূত্রে যেমনটি জানতে পেরেছি আপাতত বৃষ্টিপাতের কোনো সংখ্যা নেই। পুরো দেশ সহ রাজধানী ঢাকা সহ পুরো দেশ জুড়ে আসলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, এমনটাই কিন্তু জানানো হয়েছিল। এবং আগামীকাল অর্থাৎ 9 জানুয়ারি বৃহস্পতিবার থেকে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে, এমনটাই কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে। এবং আরেকটু যদি জানিয়ে রাখি, আবহাওয়া অধিদপ্তর থেকে যেটি জানানো হয়েছে এ মাসে 1টি থেকে 2টি কিংবা আরও একাধিক শৈত্যপ্রবাহ কিন্তু বয়ে যেতে পারে, এমনটাই কিন্তু আসলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে।